সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে। আপনাদের এটার উত্থান থেকে বলা চলে এই পর্যন্ত সবকিছুর সাথে জড়িত এবং দেখে এসেছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানেও আমার আসার সুযোগ হয়েছে আপনাদের এখানে। সেই কারণে বৌদ্ধ ধর্মের প্রতি আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি বলতে পারি যে আমাদের বিএনপির সংযোগটা অনেক বেশি। এটা অহিংস ধর্মের ভিতরে বিশ্বাস করেন। বিএনপিও কিন্তু সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে। আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা বিশ্বাস করি যার যার ধর্ম তার তার, রাষ্ট্র সবার। এবং এই নীতি দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনারা দেখেছেন যে আপনাদের অতীশ দীপঙ্কর যখন সেই সুদূর চীন থেকে 1978 সালে তার দেহাবশেষ কিভাবে তিনি আনার ব্যবস্থা করেছিলেন, এবং সেখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুবার আপনাদের এখানে এসেছেন। এবং তার পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তিনিও আপনাদের কাছে অনেক প্রিয় মানুষ ছিলেন, এবং আপনাদেরও অনেক প্রিয় উনি ছিলেন। উনিও বহুবার এসেছেন। তা আমি বলতে পারি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও চান যে আপনারা এখানে ভালোভাবে থাকেন, এবং আপনাদের যে কোনো সুযোগ সুবিধায় যদি অন্তত আমরা কিছু করতে পারি তাহলে নিজেদেরকে আমরা ধন্য মনে করব। আজকে ছোট ছোট দুই একটা সমস্যার কথা বলেছেন। আমি মনে করি যে শুধু সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে না, আপনাদের এই এলাকার সুখে দুঃখের সাথী হিসেবে আপনাদের এই সমস্যাটা এটা আমার সমস্যা। কাজে আমি যত দ্রুত পারি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা চাই, যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে আপনারা দেখেন যে বিভিন্ন সময় যখনই বিএনপি ক্ষমতায় ছিল আমরা চেষ্টা করেছি সকল ধর্মের সহাবস্থান রক্ষা করার জন্য, যাতে ধর্মীয় ভিত্তিতে কোনো কিছু না হয় সেটার জন্য। এবং সেই কারণে আমরাও বিভিন্ন সময় সব সময় আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, এবং বিগত যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনেও আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন। সেটার জন্য আমি আবার আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।